السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا إلى صراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال الشاعر أمر ناهي حق زي قرآن گوش دار أمر ناهي حق زي قرآن گوش دار جای شادی نست دنیا ہوش دار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি একটু اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আলহাজ শামসুদ্দিন লস্কর নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন শহীদি দামাত বারাকাতুহুম, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব কাজী মতিউর রহমান সাহেব। উপস্থিত উলামা ইকরাম, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ভাইরা, পদ্মার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র মাদ্রাসার বাৎসরিক মাহফিলে
কিছু দিনই আলোচনা বলার শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যদিও কম, আল্লাহ পাকের কাছে এই মজমার দাম আছে কিনা কথা বলেন? এই মজমার দাম আল্লাহ পাকের কাছে কত? এই মজমায় দ্বীনি আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, যার কারণে মানুষ কম হলেও আল্লাহ পাকের কাছে দামি, মানুষ বেশি হইলেও দামি, ঠিক কিনা? এই মাহফিলের, এই মজলিসের যেই দাম আজ, গতকাল এই দাম এই মজলিসের এখানে ছিল না, দামও ছিল না, ঠিক কিনা? দ্বীনি মজলিসের দাম কত? আল্লাহর রাসূল বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার রাসূল, আপনার রাসূল, এই কোরআন হাদিসের মজলিসের দাম কত? আমার রাসূল ঘোষণা করে বলেন, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় এই মজলিসের দাম কত? আল্লাহর রাসূল বলেন, তুমি 60 বছর নফল ইবাদত করার চেয়েও কোরআন হাদিসের উলামায়ে কিরামের মজলিসে কোরআনের কথা শ্রবণ করা তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এসে লাভবান না ক্ষতি? কত বড় ফজিলতপূর্ণ মজলিসে আল্লাহ এনেছেন, মজলিসের দাম কত? ঠিক পেয়েছি? ও বন্ধু, মাগরিবের নামাজের পরে যদি কেউ 2 রাকাত করে 6 রাকাত নফল নাও যদি পড়ে, যেই ব্যক্তি দৈনিক মাগরিবের পরে নফল নামাজ পড়ে, যেই ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বান্দা যদি ডেলি দৈনিক এই আমল চালিয়ে যায়, আর যদি ওই বান্দা কোনো একটা যদি কোরআন হাদিসের মজলিস, আলেম ওলামা ওয়াজ মাহফিলে বসার সুযোগ পায়, আল্লাহর রাসূল বলেন, তুমি দৈনিক তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ 60 বছর যদি তুমি পড়ে থাকো, 60 বছর সকল নফল ইবাদতের চেয়েও এই মজলিসে কিছু সময় দেওয়া সবচেয়ে তার চেয়েও বেশি উত্তম। কত দাম, কত দাম! অনেকে এইরকম গুরুত্বপূর্ণ মজলিস পেয়েও একটু নিজের আমলে, নফল আমলে মসজিদে বাসায় সময় কাটায় না? হয়তো আশপাশে এরকমও থাকতে পারে, পীর সাহেবের সবক, অথবা জামাতে তাবলীগ, জামাতের আমল থাকতে পারে, সেটা ভালো, কিন্তু ওই আমলের চেয়েও মজলিস, কোরআন হাদিসের মজলিস, মাহফিলের ময়দানের দাম বেশি না কম? কয়দিন, কত দিনের বেশি? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর? কয় বছর? 60 বছর। কয় বছর? 60 বছর যাবৎ যদি ধারাবাহিকভাবে 60 বছর আপনি নফল ইবাদত করতে থাকেন, আওয়াবিন নামাজ পড়তে থাকেন, চাশতের নামাজ পড়তে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকেন, বন্ধু 60 বছর নফল ইবাদত করার চেয়েও এই মজলিসে কিছু সময় বসে এলেমের মজলিসে বসা উত্তম। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতিরাজ সদ সালে তাআতে বেরিয়া। আল্লাহ পাকের কোন এক পাগল বান্দা, প্রেমিক বান্দা, তার ভাষায় তিনি বলেন, আলেম ওলামার মজলিসে, কোরআন হাদিসের মজলিসে কিছু সময় দেওয়া 100,000 বছর চেয়েও নফল ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা এখনো বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, বিভিন্ন জায়গায় গল্পে গুজবে আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, এই মজলিসের দাম কত? দাম শুনতেছি
আগামীকাল কিন্তু এই মজলিস পাইবো না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, যারা দোকানে কেনা বেচা করতেছেন তাদের প্রতি লক্ষ্য করে বলেন, যারা ঘরে বাড়িতে বসে শুনতেছেন তাদেরকে লক্ষ্য করে বলা হয়, এই মজলিসে থেকে এসে সরাসরি বয়ান শুনে যেই ফায়দাটুকুন হবে ওই ফায়দাটুকুন দোকানে, বাড়িতে, ঘরে, ডরে কোনো জায়গায় বসে সেই ফজিলত পাওয়া যাবে না। কষ্ট হইলেও 80 কোরআনের মজলিসে 60 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম আমল প্রতিদান পাওয়ার আশায় ঘর ছেড়ে চলে আসি, বা আমার পুরুষ ভাইয়েরা, বাবারা এখানে চলে আসি, দোকান ছেড়ে দিই। দোকানের কেনা বেচাতেও দৈনিক পাওয়া যায়, ও সব কিছু অন্যদিনও পাওয়া যাবে, কিন্তু এই মজলিস আগামীকাল এখানে পাওয়া যাবে। আমার আল্লাহ পাক যারা এরকম মজলিসে আসবে না, ঘোরাফেরা করবে, বাহিরে দিয়ে ঘোরাফেরা করতেছে, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করেও বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجه الله। আল্লাহ পাক পৃথিবীর সকল মুসলমান নরনারী ইমানদার মুমিন মুসলমানকে লক্ষ্য করে বলেন, কি বলেন? ও আমার ইমানদারেরা, তোমাকে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে বসো, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গ এখতিয়ার লাভ করো যারা আমি আল্লাহ সকাল বিকেল সব সময় আমার নাম জপতে থাকে। যেই মজলিসে রব্বে কারিমের আলোচনা হয়, যেই মজলিসে কোরআন হাদিসের কথা হয়, রব্বে কারিম বলেন, তুমি নিজেকে, নিজের নফসকে তাদের সঙ্গে সময় দাও। ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহকে পাওয়ার আশায়, রব্বে কারিমের রিজামন্দি খুশি করার জন্য যারা রব্বে কারিমের গুণগান গায়, কোরআন হাদিসের কথা বলে, ওইখানে গিয়ে বসো, তাদের সঙ্গ ইখতিয়ার করো, রব্বে কারিম বলে। এই জন্য যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতেছি চলে আসি, ঘরে দোকান পাট সব ছেড়ে দিয়ে আসুন, এখানে জমা হয়ে যায়। আল্লাহ দামি হতে হবে, দামি মজলিসে আসলে দামি হওয়া যায়, বেদামি মজলিসে গেলে তার দাম থাকে না, থাকে না। এখানে তো আমরা দামি হওয়ার জন্য এসেছি, ঠিক কিনা? এখানে একটা মাদ্রাসা, আল্লাহ শামসুদ্দিন লস্কর নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানা, এটা একটা মাদ্রাসা, দামি জায়গা, এখানে দামি মানুষ তৈরি করা হয়, ঠিক কিনা? এটা এমন একটা ফ্যাক্টরি যেখানে আল্লাহর প্রেমিক তৈরি হয়, ইমানদার তৈরি হয়, কোরআন পড়নেওয়ালা তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়, ঠিক কিনা? কঠিন একটা জায়গা, খুব দামি জায়গা। দামি জায়গায় আসেন, দামি হওয়া যাবে। দামি হওয়ার জন্য দামি জায়গায় আসতে হয়। দামি জায়গায় কি করতে হয়? আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে দামি বানানোর জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছে। আসমানি কিতাব মানা ছাড়া, আসমানি কিতাব পড়া এবং প্র্যাকটিক্যাল আমল করা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে দামি হইতে পারে না। পারে ভাই? কথা বলেন। আমার সঙ্গে আপনাদের একটু কথা বলতে হবে। আসমানি কিতাব মোট কতটা আল্লাহ পাক নাজিল করেছেন পৃথিবীতে? কয়টা? 104 খানা। কয়খানা? 104 খানা না আসমানি কিতাব? বন্ধু, 104 খানা আসমানি কিতাব কেন আল্লাহ পাক দুনিয়ায় নাজিল করলেন? পৃথিবীর বুকে মানুষকে দামি বানানোর জন্য আল্লাহ পাক নাজিল করেছে। শুধু তেলাওয়াত করবে আর ঝাড় ফুঁক দিবে, ঘরের উপরে তাকের উপরে রেখে দিবে, এই জন্য না। কয়খানা কিতাব? কয়খানা? 104 খানা। হিসাব দিবেন, আমি বলবো আর আপনারা হিসাব করে বলবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 110 খানা সহিফা। কয়খানা? কার উপরে? আদম আলাইহিস সালামের উপরে।
বন্ধু, আদম আলাইহিস সালামের ঔরসগত সন্তান হযরত শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাযিল হয়েছে। কয়টা? মোট কত হলো? 60 খান হলো। ও বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30 খানা আসমানি কি সহিফা নাযিল হয়েছে। কয়খানা? মোট কয়খানা হলো? 90 হলো। কয়খান হলো? 90। ও বন্ধু, আসেন 100 পুরাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টা সহিফা নাযিল করেছেন। মোট কয়টা হলো? কয়টা? 100টা। আর বাকি আছে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছে 103 খানা, 101 খানা হলো। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাব্বুর কিতাব নাযিল করেছেন 1 খানা, মোট হলো 102 খানা। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল করেছেন 103 খানা। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক কোরআনে পাক নাযিল করে 104 খানা আল্লাহ পাক পূরণ করেছেন। সুবহানাল্লাহ। এই যে 104 খানা কিতাব, আসমানি কিতাব নবী রাসূলদের উপরে নাযিল করেছেন কেন? পৃথিবীর মানুষ দামি হবে। কার কাছে দামি হবে? কার কাছে? নাজিল করলেন কে? আল্লাহ। কেন? তার বান্দাদেরকে দামি বানাইবে, দামি বানাইবে। বন্ধু, 104 খানা কিতাব, 103 খানা কিতাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 103 খানা কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ পাক রেখেছিলেন সব বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফের মধ্যে যত বিষয়বস্তু আছে সব বিষয়বস্তু আমার আল্লাহ সূরা ফাতিহা আলহামদুর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আলহামদুর মধ্যে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুর মধ্যে যেই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সবগুলি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাক লুকায়িত রেখেছে। বিসমিল্লাহর কত দাম তাহলে বোঝা গেছে? বিসমিল্লাহর মধ্যে দাউদ আলাইহিস সালামের 10 খানা কিতাব আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত শীশ আলাইহিস সালামের 50 খানা কিতাব আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের 10 খানা সহিফা আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 10 খানা সহিফা আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের তাওরাত আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের জব্বুর আছে। বিসমিল্লাহর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব আছে। বিসমিল্লাহর মধ্যে আমাদের নবী বিশ্ব নবী কোরআনে পাক ও বিসমিল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কত ফজিলত! বন্ধু, ফজিলতের জায়গা আসলে মানুষ ফজিলত পূর্ণ হয়, দামি জায়গা আসলে দামি হয়। এই কোরআনের পাকের আলোচনা চলতেছে, বিসমিল্লাহর ফজিলত 2-4টা শুনবো, এরপরে 2-4টা কথা বলবো, নামাজের সময় হয়ে যাবে। যা কিছু বলবো, যা কিছু শুনবো, মূল বিষয় হলো আমরা দামি হব। দামি হওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আজ মাদ্রাসা কর্তৃক যেই মাহফিলের ইন্তজাম করেছে, এই মাহফিলের উদ্দেশ্য বান্দা কিভাবে বয়ান শুনে আল্লাহর দামি বান্দা হয়। পদ্মার অন্তরালে মা বোনেরা ওলামা ইকরামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দামি বান্দি হতে পারে। এই তো উদ্দেশ্য, নাকি আর কিছু উদ্দেশ্য আছে ভাই? বন্ধু, বিসমিল্লাহর মধ্যে তাইলে পাইলাম 104 খানা কিতাবের সব বিষয়বস্তু বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাক রেখেছেন। ও বন্ধু, এই বিসমিল্লাহ যদি কোনো বান্দা একবার পড়ে, কয়বার? কোন বান্দা, রাসূল বলেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, বিসমিল্লাহ যদি তুমি একবার পড়ো তোমার আমলনামায় সকল গুনাহ সগীরাগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ফজিলত আরো শুনবেন নি? বিসমিল্লাহর ফজিলত রাসূল বলেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বর্ণনা করেন রাসূল থেকে। রাসূল বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ বলবে, কয়বার? একবার। বেশি বললে তো ওই রকম আরো ফজিলত বেশি। কম পক্ষে একবার যদি কোনো বান্দা আল্লাহ পাকের কাছে প্রিয় দামি বান্দা হওয়ার আশায় একবার যদি বিসমিল্লাহ বলে, রাসূল বললেন, কাতাবাল্লাহু লাহু আশারাতা আলাফি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা একবার বিসমিল্লাহ বলবে, ওই বান্দার আমল নামায় 10,000 সওয়াব নেকি লিখে দেওয়া হবে। কয় হাজার? 10,000। কয়বার পড়তে হবে? এতটুকু শেষ নয়, আল্লাহর রাসূল বলেন, বিসমিল্লাহর আমল যদি বান্দা একবার বিসমিল্লাহ পড়ে 10,000 নেকি তো লেখা হবে, সাথে সাথে ওয়ামাহা আনহু আশারাতা আলাফি সাইয়্যা, 10,000 গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ পাক ডিলিট করে দিবে। সুবহানাল্লাহ। আরো একটা বাকি আছে ফজিলত। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ বলে, তাহলে আরো যোগ হবে, সেটা হলো ওয়ারাফা লাহু আশারাতা আলাফি দারাজা। আল্লাহ পাক একবার বিসমিল্লাহ বলার কারণে, আমল করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে 10,000 মর্যাদা, পদমর্যাদা দান করবেন। কয় হাজার? সম্মানের স্তর 1, 2, 3 হতে 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 চলতে চলতে 10,000 সম্মানের আসন স্তর উপরে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত শুনবেন নি বন্ধু, বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কয়টা? 19টি হরফ আছে। জাহান্নামে যেই সকল ফেরেশতারা দায়িত্ব পালনরত আছে, 19 জন ফেরেশতা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বের কাজে নিয়োজিত। এই 19 জন ফেরেশতা যদি কোনো বান্দা বিসমিল্লাহর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যদি বিসমিল্লাহর আমল এত হয়, তাহলে কোরআনে পাকে যদি প্রত্যেকটা কোরআনে পাকের আয়াত, প্রত্যেকটা সূরার আমল যদি কোনো বান্দা করতে পারে, তাহলে তার ফজিলত আরো কম না বেশি হবে? আরো জোরে, বেশি হবে না কম হবে? আসেন কিরকম বেশি হবে? কোরআনে পাকের মধ্যে 114টা সূরা আছে, না কম বেশ আছে? কয়টা? 114টা সূরা। শুরু হলো বিসমিল্লাহ, শুরু হলো সূরা ফাতিহা এবং শেষ হলো সূরা নাস, ঠিক কিনা? কথা বলে বন্ধু। কোরআনে পাকের শুরু হলো বা দিয়ে, কোরআনে পাকের শেষ হলো সিন দিয়ে। শুরু কি? ও মা বোনেরা কান লাগান, সুন্দর কথা কিন্তু হতেছে, এই কথা অনেক সময় আপনারা পাবেন না। শোনেন, এরকম শোনা যায় বন্ধু। কোরআনে পাক শুরু হয়েছে বা দিয়ে, কোরআনে পাক শেষ হয়েছে সিন দিয়ে। বা দিয়ে কেন শুরু হলো বন্ধু? আমার আপনার জীবনে, আমার আপনার দুনিয়ায় আসার আগে আমরা সকলে যারা পৃথিবীতে এসেছিল, যারা আসে নাই, এখন যারা আছে বন্ধু, সকল মানুষের রুহু আত্মাগুলি আত্মার জগতে ছিল কিনা? আলমে আরওয়াহ আত্মার জগতে ছিল কিনা বলেন? আল্লাহ পাক একটা টাইম সকল রূহকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? এরকম একটা প্রশ্ন হয়েছিল না? কথা বলেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে একত্রিত করে যখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? কে বলেছিলেন? ওই কথার উত্তরে সকল রূহগুলি যেই উত্তরটা দিয়েছিল, ওই উত্তরের শুরুতে বা হরফ আছে। আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। তাহলে বালা শব্দের শুরুতে বা আছে কিনা? তাহলে আমার আপনার
জবানে দুনিয়ায় আসার পূর্বে আত্মার জগৎ থেকে যেই হরফটা বের করেছি সর্বপ্রথম সেটা হলো বা। কোরআনে পাকের শুরু আল্লাহ পাক বা দিয়ে শুরু করেছে, শেষ করেছে সিন দিয়ে। শেষ করেছেন, আসেন শুরু বা শেষে সিন, দুইটা একত্রিত করলে কি হয়? বা সিন জবর বাস, বা সিন জবর বাস। বান্দা যদি কোনো কাজ করে, যে কোনো কাজ, যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কাজ করতেছে মানুষ, কাজটা সাকসেস হলে, ভালো হলে, সুন্দর হলে, পাশ করলে বলে ঠিক আছে ঠিক আছে, বাস বাস, আর লাগবে না, তুমি পাশ করেছো, তুমি কামিয়াব, তুমি সফলতা অর্জন করেছো, বাস। বলি না, এরকম বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চায়, ও আমার গোলাম, কোরআনের শুরু থেকে সূরা নাস পর্যন্ত যদি তুমি পড়তে পারো আর আমল করতে পারো, ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি, বাস। তোমার ঈমানও পরিপূর্ণ হলো, তোমার আমলও পরিপূর্ণ হলো, দুনিয়া এবং আখিরাতে তোমার কল্যাণ এবং কামিয়াবির ঘোষণা। আল্লাহ। বন্ধু, এখানে এসেছি দামি হতে। কোরআনের বয়ান শুনবো আর আমলের নিয়তে শুনবো, বয়ান করব আর শুনবো, আমলের নিয়তে শুনবো। মুখস্থের প্রয়োজন নেই, মুখস্থের। বন্ধু, যখন যেই বয়ানটা হয়, যেই মাসআলাটা আলোচনা হয়, যেই ফজিলাতটা আলোচনা হয়, ওইটা আমি আপনি তখনই চিন্তা ভাবনা পাক্কা ইরাদা করব, যেই কথাটা বলছে এই কথাটাই আমি আমল করব, মুখস্থের প্রয়োজন নাই। বন্ধু, অতএব আল্লাহ পাক দুনিয়ায় মানুষ যখন পৃথিবীতে আসে, সব মানুষ কিন্তু আল্লাহ পাকের কাছে দামি হইতে পারে না। দামি হতে হলে মেহনত করতে হয়, দামি হতে হলে কাজ করতে হয়, দামি হতে হলে কোরআন শিখতে হয়, দামি হতে হলে ঈমান শিখতে হয়, দামি হতে হলে আমল করতে হয়, দামি হতে হলে তাবলীগে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা 1 সাল লাগাইতে হয়, দামি হতে হলে হক্কানি ওলামায়ে কেরামের কাছে যেতে হয়, তালতলা মসজিদের ইমাম ও খতিবের কাছে গিয়ে শুনতে হয়, শিখতে হয়, আমল করতে হয়, মাসআলা শিখতে হয়। বন্ধু, আমার প্রোগ্রাম, আমার বাড়ির অনুষ্ঠান কিভাবে চালাইবো, তালতলার ইমাম সাহেব হুজুর থেকে শিখে অর্জন করে চালাইতে হয়। তাহলেই আমার এবং পরিবারের সকল সদস্যকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দামি হওয়া যাবে। দামি হতে হলে মেহনত ছাড়া দামি হওয়া যায় না, কষ্ট ছাড়া দামি হওয়া যায় না। পৃথিবীতে আবু জাহেল একজন মানুষ নাকি? না, ওটা একটা কুকুর শ্রীগাল, মানুষ না? দেখতে মানুষ না? আবু জাহেল একজন মানুষ না? উতবা সাইবা একজন মানুষ না? নমরুদ একজন মানুষ, হ্যাঁ? ফিরআউন একটা মানুষ না? একটা মানুষ। কিন্তু ওটা মানুষ, ঠিক আছে, ওটা গুণগত মানুষ না। যেই মানুষ আল্লাহ দামি বানাইতে চেয়েছিলেন ওটা দামি মানুষ না। আবু জাহেল দামি মানুষ না, নমরুদ দামি মানুষ না, ফিরআউন দামি মানুষ না, উতবা সাইবা দামি মানুষ না, ইসলাম বিরুদ্ধে যারা কাজ করে দামি মানুষ না, কোরআনের বিরুদ্ধে যারা কাজ করে দামি মানুষ না, ইসলামের বিপক্ষে যারা কাজ করে দামি মানুষ না, ওলামায়ে কিরামের বিপক্ষে যারা কাজ করে দামি মানুষ না, যারা ব্যক্তিগত জীবনে ইসলাম মানে না তারা দামি মানুষ না, যারা পারিবারিক জীবনে ইসলাম মানে না তারা দামি মানুষ না, যারা সামাজিকভাবে ইসলাম মানে না তারা দামি মানুষ না, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানে না তারা দামি মানুষ না। এটাই সত্য কথা। ভালো লাগুক চাই নাই লাগুক, দামি হতে হলে কোরআন এবং সুন্নাহর রশি গলায় ঝোলাইতে হয়, কোরআন সুন্নাহর বয়ান শুনে আমল করে দামি হতে হয়। ঠিক কিনা ভাই? খারাপ বললাম? কষ্ট দিলাম আপনাদের? কষ্ট দেওয়া না। বন্ধু, পৃথিবীতে যা দুনিয়ায় আসে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যখন আসে, এই মানুষটা কিন্তু দামি হয়ে আসে না। এই মানুষটা কিন্তু মুসলমান হয়ে মুসলমানের যোগ্যতা নিয়ে আসে, কিন্তু দামি হয়ে কিন্তু এই মানুষটা আসে না। বন্ধু, বাবা মা যদি ইসলাম বিদ্বেষী হয়, ওই সন্তানগুলিও বাবা মার থেকে শিখে শিখে ইসলাম বিদ্বেষী হয়। বাবা মা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণকারী হয়, ও বন্ধু, ওই সন্তানগুলিও কোরআনের প্রেমিক হইতে পারে না। এই জন্য
জন্মগত মানুষ তো আবু জাহেলও, জন্মগত মানুষ যদি ওই রকম আমিও হই তাহলে তো চলবে না। আল্লাহ তো দামি বানানোর জন্যই দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। এই যে মজলিস মাহফিল, শামসুদ্দিন লস্কর নুরানি হাফিজি মাদ্রাসার মাহফিল, এটা একটা দামি মজলিস। আর যারা আসবে তারা দামি হবে, যারা বয়ান করবে আমল করবে দামি হবে, যারা বয়ান শুনবে আমল করবে দামি হবে। দামি হওয়ার জন্যই আমরা এসেছি, দামি হতেই এসেছি। এই জন্য আমলের নিয়ে তো শুনতে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও বন্ধু, এই জন্য আল্লাহ পাক দামি বানানোর জন্য কোরআনে পাক দিয়েছেন। কোরআনে পাকের প্রথম পারা সূরা বাকারা দিয়ে শুরু করেছেন। সূরা বাকারা দিয়ে শুরু করেছে না? সূরা বাকারা মানে কি? একটা পশুর নাম, একটা গাভী উট, একটা গরুর নাম, গাভী গরু যেটা বাচ্চা দেয়। তাহলে সূরা বাকারা একটা জানোয়ারের নাম দিয়ে শুরু করলেন। আর পুরা কোরআন শরীফের শেষে সূরা নাস, মানুষের নাম একটা সূরা দিয়ে আল্লাহ পাক শেষ করলেন। সুবহানাল্লাহ বলবেন। এর কারণ বুঝলে তো আরো আনন্দ পাইবেন। কেন এরকম হলো? আল্লাহ, পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে ওটা দামি মানুষ হয়ে জন্মগ্রহণ করে না। ওই মানুষটা দামি হতে হলে কোরআনে পাকের সূরা ফাতিহা মানতে হয়, পড়তে হয়, আর দামি হতে হয়। সূরা বাকারা একটা পশুর নামে আল্লাহ পাক রেখেছেন। অতএব কোরআনের শুরু একটা পশুর নাম দিয়ে রেখেছে। পৃথিবীতে যারা পৃথিবীতে আসে ওরা পশুর মতো মানুষ হয়ে আসে। যখন বান্দা সূরা বাকারার আমলগুলি পড়বে আর মানবে, সূরা আল ইমরান পড়বে আর মানবে, সূরা মাইদা পড়বে আর মানবে, সূরা নিসা পড়বে আর মানবে, সূরা আনআম পড়বে আর মানবে, সূরা আরাফ পড়বে আর মানবে। এইভাবে প্রত্যেকটা সূরা পড়বে আর মানবে। পড়তে পড়তে মানতে মানতে সূরা নাস যখন পড়বে আর মানবে, আল্লাহ বলেন পৃথিবীতে তুমি গুণগত ভালো মানুষ হয়ে আসো নাই, দামি মানুষ হয়ে আসো নাই। যখন কোরআন মানতে মানতে নাস পর্যন্ত পড়েছো আর মেনেছো, আমি আল্লাহ এখন তোমাকে দামি মানুষের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, সুবহান। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন না আমি আপনি তৈরি করেছি? আসমান কে তৈরি করলেন? আসমান জমিন কে তৈরি করেছেন? ও বন্ধু, আমার আপনার কত দাম? আমি বলেছি এখানে আমার আপনার মানুষের দাম কোন ভাবে এসেছে, কিভাবে দাম বেড়েছে, এই দাম বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। বন্ধু, আমার আপনার কত দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, আল্লাহ পাক ফেরেশতার সাথে পরামর্শ করে নাই। জমিন সৃষ্টি করলেন, ফেরেশতার সাথে পরামর্শ করে নাই। আল্লাহ পাক পাহাড় পর্বত সৃষ্টি করলেন, ফেরেশতার সাথে পরামর্শ করে নাই। আল্লাহ পাক নদী নালা সৃষ্টি করলেন, কোনো ফেরেশতার সাথে পরামর্শ করে নাই। আল্লাহ পাক গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, কোনো ফেরেশতার সাথে পরামর্শ করে নাই। দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন, কোন মাখলুক সৃষ্টি করতে গিয়ে ফেরেশতার সাথে আল্লাহ পাক কোনো পরামর্শ করে নাই। কিন্তু আল্লাহ পাক বনি আদম জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মানুষ হবে, এরা দামি হবে। আর এই মানুষ সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমার আপনার দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কি দাম আমাদের সৃষ্টি করার পূর্বে ফেরেশতার সাথে পরামর্শ করেছেন। পরামর্শ জরুরত আল্লাহ পাকের, বলেন পরামর্শ ছাড়াও কি তিনি তো সৃষ্টি করতে পারতেন কিনা? কিন্তু কেন করলেন? পরামর্শ করে এটা আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ পাক। তুমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যত কাজ করবা বান্দা পরামর্শ ছাড়া করো না। ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন পরামর্শ করো, তোমার কাজ সামনে আগায়া নিয়ে যাও, পরামর্শ করো, আমি আল্লাহ তোমার পরামর্শের কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব।
এইটা শিক্ষা দেওয়ার জন্য। আর একটা বিষয় হলো, মানুষ দামি জিনিস, দামি মানুষ, দামি মাখলুক, এইটা আল্লাহ পাক বুঝানোর জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। ফেরেশতা, তোমাকে সৃষ্টি করতেও আমি পরামর্শ লাগে নাই, পৃথিবী কোনো মাখলুক সৃষ্টি করতে আমি আল্লাহ পরামর্শ করি নাই, কিন্তু আদম জাতি সৃষ্টি করব, এর জন্য পরামর্শ করার উদ্দেশ্য তাদের মর্যাদা, মান ও মর্যাদা বেশি, তাই পরামর্শ করলাম। সুবহানাল্লাহ, কত দাম আমাদের, কত দাম। ও বন্ধু, মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক আসমান, জমিন, লৌহ কলম, গাছপালা, তরুলতা, 18,000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন। আগে কেন, আর মানুষকে কেন পরে তৈরি সৃষ্টি করলেন? এই আরেকটা দাম, আরেকটা দাম। যেমন বুঝাই, ও বন্ধু, এখানে আজকে মাহফিল, বক্তা আসার পরে এই প্যান্ডেল করে না আগে করে? মাইক সিস্টেমগুলি আগে সব জায়গায় মাইক সিটিং হয়েছে, বক্তা আসার আগে না পরে? কথা বলেন। স্টেজ হয়েছে, প্যান্ডেল হয়েছে, চতুর্দিকে একটা ঘেরাও হয়েছে, উপরে চান্দুয়া দিয়েছে, একটা ছাদ হয়েছে, নিচে কত সুন্দর বসার সিস্টেম করেছে। এটা বক্তা আসার আগে না পরে? ও বন্ধু, কেন আগে করলো? এখানে যারা আপনারা আসবেন দামি মানুষ, এখানে যেই ওলামা একরাম আসবে সকলেই দামি। দামি মানুষের দাম বাড়ানোর জন্য আগের থেকেই প্রস্তুতি করে রাখতে হয়। ও বন্ধু, আরো একটা উপমা নেন। পৃথিবীতে সন্তান আসবে, মা গর্ভধারী, 5 মাস 6 মাস হয়েছে, 4 মাস পরে সন্তান পৃথিবীতে আসবে। ও বন্ধু, মা কি করে? ছোট একটা কাঁথা তৈরি করতে থাকে কিনা? কথা বলেন। খালা বানায়, নাতি বানায়, মা বানায়, নানু বানায়, যে ভবিষ্যৎ একটা সন্তান আসতেছে, ও আসার পূর্বে ছোট একটা বালিশ তৈরি করে, ছোট একটা খাতা তৈরি করে, আরে কত সুন্দর ছোট ছোট কোলবালিশ তৈরি করে, ছোট ছোট তার জন্য প্রয়োজনীয় কাগজপাতি, ছোট ছোট কাজ জিনিস, ছোট ছোট বালিশ ইত্যাদি, তার প্রয়োজনীয় আসবাবগুলি আগে বানায় না পরে বানায়? কেন বানায়? আসতেছে মেহমান, যাতে আসার পরে কষ্ট না হয়। ও বন্ধু, মানুষ সৃষ্টি কেন পরে করলেন? আসমান জমিন 18 কোটি কোটি লক্ষ লক্ষ মাখলুক কেন আগে সৃষ্টি করলেন? ও বন্ধু, এই কারণে আমার দামি মানুষ পৃথিবীতে আসবে, এদের সেবা করতে, এদের খেদমতের জন্য পৃথিবীর সব কিছু আল্লাহ আগে সৃষ্টি করেছেন। প্রমাণ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমানে যত কিছু দেখতে পাও, সূর্য মানুষের জন্য আমি সৃষ্টি করেছি, চন্দ্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি, লক্ষ কোটি তারা তোমরা দেখো, এই তারাগুলি মানুষের সেবার জন্য সৃষ্টি করেছি, গাছপালা, তরুলতা সব মানুষের সেবার জন্য সৃষ্টি করেছি, মাছ, অন্য পশু পাখি, সাপ বিচ্ছু সব মানুষের সেবার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কত দাম আমাদের, কত দাম! কিন্তু আমরা বুঝলাম না, আমরা বুঝতে পারি না, আমরা যে আমাদের কত দাম আল্লাহ দিলেন, এই দাম আমরা রাখি না, দাম আমরা রাখতে পারি নাই, কারণ ঈমান এবং আমল শিখি নাই, শিখতে পারি নাই। এখানে সেই দাম বানানোর জন্য একটা মানুষকে দামি মানুষ বানানোর কারখানা, এই কারখানা শামসুদ্দিন লস্কর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে মানুষকে দামি বানানো হয়, এখানে মানুষকে আল্লাহ ওয়ালা বানানো হয়, কোরআন তেলাওয়াতকারী বানানো হয়, হাফেজে কোরআন তৈরি হয়, নুরানি মাদ্রাসায় পড়ে একজন কারি, যোগ্য কারি হয়। ও বন্ধু, দামি মানুষ এখানে তৈরি হয়। অতএব এই দামি কারখানা থেকে বছরে একটা মাহফিলের ইন্তজাম হয়, এখানেও মানুষ আসবে, বয়ান করবে, বয়ান শুনবে, শুনে দামি মানুষ হবে, এই আকাঙ্ক্ষায় করা হয়েছে। ঠিক কিনা ভাই? ও বন্ধু, আমার আপনার কত দাম, কত দাম! আরো যদি আলোচনা 1 ঘন্টাও হয়, দামের কথা বলে শেষ করতে পারবো না। যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ধারাবাহিকতায় যদি আমি আপনি যেতে থাকি, আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তো প্রথমে তো পরামর্শ করলেন মানুষ জাতিকে সৃষ্টি করব, এরপরে আবার আল্লাহ পাক আরো একটা উপাধি আমাদেরকে দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমি তো সৃষ্টি করব, সাথে সাথে তাদের দায়িত্ব কি হবে? তারা হবে পৃথিবীতে আমার প্রতিনিধি হবে, খলিফা।
এই খলিফা কথাটা বলে আল্লাহ পাক আদম জাতির মান সম্মান আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলে? খলিফা বলে। আরে ভাই, খলিফা মানে কাপড় কাটা জামা তৈরি করা খলিফা না। খলিফা হলো রব্বে কারিমের পক্ষ থেকে প্রতিনিধি। ইসলাম মানবে, ইসলাম মানাইবে, কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালা তৈরি করবে, কোরআন তৈরি করবে। অতএব কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিক্ষা দিয়ে মানুষকে দামি বানাইবে। আর এই দামি মানুষ আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে পৃথিবীতে কাজ করবে। সুবহানাল্লাহ। এই খলিফা ফেরেশতাদেরকে বলা হয় নাই, খলিফা অন্য কোন মাখলুককে বলা হয় নাই। আদম জাতিকে আল্লাহ পাক খলিফা হিসেবে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। সময় কম, আলহামদুলিল্লাহ নামাজের সময় বেশি নেই। সকলেই নামাজের জন্য প্রস্তুতি নেব। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো, আমাদের সকলকে, আমরা দুনিয়ায় মানুষ, দামি হয়ে থাকতে চাই, দামি হয়ে আল্লাহ পাকের কাছে যাইতে চাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, যদি এই দামি, তুমি এই সম্মান যদি না রাখো, কোরআন সুন্নাহ ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমি আল্লাহ, আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে যেমনি আমি দামি বানিয়েছি, ঠিক তদরূপ তোমাকে দামের আসন থেকে আমি আল্লাহ আসফালা সাফিলিন, নিচে নিতে 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 আমি জাহান্নামের তলদেশে নিয়ে তোমাকে বেইজ্জতি, অপমানিত, জাহান্নামের আযাব দিয়ে, জাহান্নামের আগুনে দিয়ে তোমাকে ভস্ম করে দিব। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা হলো, এটা মনে করেন আলোচনাটা একটা ভূমিকা হিসেবে হলো। আমার পরে এই যে দুইজন বক্তা আছেন, আলহামদুলিল্লাহ খুব যোগ্য আলেম, যোগ্য বক্তা, গুরুত্বপূর্ণ কথা বলবে। বাকি আলোচনাগুলি আমরা আলোচনা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। দামি মানুষ হয়ে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।